কেউ না যে পাপের সাথে আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই পাপের সাথে সবাই, আমি সহ সবাই, এই পাপ যতক্ষণ পর্যন্ত আমরা ত্যাগ না করছি ততক্ষণ পর্যন্ত আমাকে আদেশ হতে পারবো না, কেউ আদেশ হতে পারবো না। যে পাপ স্বয়ং আল্লাহ সুবহানাহু মাফ করবেন না, ভাবছেন কত পাপ, কিন্তু আমরা সবাই করছি। এই পাপ কেবল পাপই করে করছি না, সেটা অন্য কোনো পাপ নয়, পরনেতা, যাকে আগে বলা হয় গীবত। এই পাপের সাথে আমরা সবাই সবাই জড়িত, সবাই। চাপানির মতো হয়ে গেছে আমাদের সমাজে পাপটা, এমন ভাবে জড়িত পাপ। উঠতে বসে যখন আমরা পানি খাই না, পানি খা চাপানি খাই, সে একই ভাবে হ্যাবিচুয়াল ফ্যাক্টর ভালো লেগেছে আমাদের কাছে এটা। কিন্তু এটা কত বড় জঘন্য পাপ, সে আল্লাহ মাফ করবে না, ভাবছেন একবার? আমরা কেউ শুনতে পারিনি। এই পাপের সাথে আমরা সবাই সবাই আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো, পরনিন্দা হলো, তুমি তোমার অপর ভাইয়ের কোনো বিষয়ে কথা বলছো যা সে চায় না, যা সে অপছন্দ করে, তাও তুমি তার বিষয়ে কথা বলছো, নিন্দা করছো, এটাই হলো গীবত, এটাই পরনিন্দা। এখন সাহাবীদের মধ্যে থেকে এক সাহাবী বললেন, কেন রাসূল, আমি যদি বলি সেটা নিয়ে তার কথা বিদ্যমান থাকি, সেই পাপটা বা সেই নিন্দাটা সে যদি করে, তাহলে কি সেটা পরনিন্দা হবে, গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি বলো সেটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর সেটা যদি তার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে তুমি তার মধ্যে সাকিব দিলে। এখন আমরা গীবতের শব্দ ভালো করে জানি না, অনেকে জানি না, অনেকে জানি, জানার পর মানি না। তো বলা হলো যে এক ভাই গীবত করতেছে, এক ভাই গীবত করতেছে, সাপোজ মনে করে এক ভাই গীবত করতেছে, অন্য নামে নিন্দা করতেছে, আর অনেকে বলতেছে, ভাই আপনি গীবত করতেছেন কেন? এটা তো গীবত, এটা বড় গুনাহ, জঘন্য গুনাহ, যে গুনাহ আল্লাহ মাফ করবেন না। তখন ওই লোকটা বলবে এভাবে যে কোন গীবত করছি না, গীবত করেনি, এটা তো গীবত করে না, সে তো কাজটা করে, কেমনে গীবত হয় না? সে তো কাজ করে, কেমনে গীবত হয়? হ্যাঁ, রাসূল এটা বলেছেন, যদি সে কাজটা করে তাহলে সেটা গীবত, আর যদি সে কাজটা না করে তারপরেও আপনি তাকে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছেন, তাকে নিন্দা করে যাচ্ছেন, তাহলে তাকে মিথ্যা অপবাদ দিলেন, তোমার যাকে বলা হয় আমি অপবাদ দেওয়া আরো করবো না, এটাই হলো গীবত। যদি ওই কাজটা করে তাহলে সেটা গীবত, আর যদি সে কাজটা না করে তাহলে তাহলে আপনি তাকে মিথ্যা অপবাদ দিলেন। আমরা সব সময় যখন অন্য কথার কথা বলি, গীবত ছাড়া কথাই বলি না, গীবত ছাড়া অন্য নিন্দা করা ছাড়া কথাই বলি না। এটাই দেখুন, একবার ভাবো, আমরা যখন মুখ দিয়ে কথা বের করি তখন কিন্তু আমরা অন্যের নিন্দা ছাড়া কথাই বলি না, সবাই। যদি কোনো ব্যক্তি কে কি করছে না দেখে নিজে কি করছি এটা দেখতো, তাহলে নিজের ভুল করতে আর শুধরাতে সারা জীবন পার হয়ে যেত, অন্যের দিকে তাকানোর সুযোগই থাকতো না। অথচ আমরা কি সকাল থেকে এই পর্যন্ত কত বড় ভুল করেছি একবার ভেবেছি? একবার কি ভেবেছি? কেউ ভাবেনি। সকালে ফজরে যে আমরা নামাজটা পড়িনি, সবচেয়ে বড় ভুল এটা আমাদের, নামাজ পড়িনি ফজরে, এখানে ভেবেছি? ভুল দিয়ে আপনার আমার জীবন শুরু, ভুল দিয়ে শুরু, সকাল শুরু, ভাবিনি। কিন্তু সকাল থেকে এ পর্যন্ত কে কি ভুল করছে সব পাশে জমা করা আছে। বিকেল হবে, এখন পাশে যাবো, খাওয়া দাওয়া করবো, বিকেল হবে, বের হবো,
সে ডাউনের গুলো উপরে করবো। হে ভাই ওদের কাজ করেছে, ও হোমের কাজ করেছে, এটাই এভাবে চলছে আমাদের দিন, এভাবে চলছে। পাপই মনে করছি না, বর্তমানে আমরা এই পাপগুলোকে পাপই মনে করছি না, কিন্তু এটা জঘন্য পাপ। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ, যে গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, যে গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, তওবা করে আল্লাহ কাছে মাফ করে দেবে। কিন্তু এই পাপ আকলে বা বান্দাকে সম্পৃক্ত আল্লাহ মাফ করবে না। মরে গেলাম, আজকে আমি মরে গেলাম, কিন্তু আমি যে আপনার নামে গীবত করেছি, অন্য ভাই হক নষ্ট করেছি, এগুলো ছেড়ে দেবে? আল্লাহ সম্পৃক্ত পাপ করে নামাজ পড়িনি, আল্লাহ মাফ করে দেবে, শিরক করেছে আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা দিয়েছে মাফ করে দেবে। কিন্তু আপনাকে তো মাফ চাই না, আল্লাহ তো মাফ করবে না, মাফ করবে না, কখনো মাফ করবে না। যদি গীবত করতে হয়, যদি গীবত করতে হয়, গীবত আপনি ছাড়তেই পারছেন না। মানে আপনার এমন অভ্যাস, এটা এত খারাপ অভ্যাস আপনার, আপনি গীবত ছাড়তেই পারছেন না। মুখ দিয়ে কথা বের হলে শুধু গীবত বের হয়, অন্যের দিন বের হয়। আপনারা জ্ঞানী না, মূর্খ, চাঁদে চুহার, যাতে জ্ঞানের কথা বলবে, জ্ঞানের কথা বের হবে মুখ দিয়ে, সবসময় বের হবে, অন্য কি সেগুলো বের হবে। যদি গীবত করতে হয়, আপনি আপনার বাবা মার নামে গীবত করবেন, আপনার আত্মীয় স্বজনের নামে গীবত করবেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার নামে গীবত করবেন। এখন তো আপনারা বলবেন এভাবে যে গীবত করবো মানে নিজে তো বাবা মার নামে কোনো কথা বলবো না, যদি কেউ আমার সামনে বাবা মার নাম নিন্দা করে তাকেও পেটাবো। হ্যাঁ আপনি বলবেন বাবা মার নামে গীবত করবে? কিন্তু করবে না। বাবা মানুষ হাজারো দোষ করে, তাও বাবা মানে সুনামে করে বেড়াবে, ভালোবাসে যে। কিন্তু কিয়ামতের দিন আপনাদের সব নিয়ে নেবে, কিয়ামতের দিন আপনার সব নিয়ে নেবে। আপনি যারা গীবত করবেন, এমনিটা আপনাকে ছেড়ে দেবে? এমনিটা আপনাকে ছেড়ে দেবে? ঠাকুর এবার বান্দাকে সম্পৃক্ত আপনাদের গীবত করবেন, সে আপনার সব নিয়ে নেবে কিয়ামতের দিন। যে কিয়ামতের দিন একটা রহমতের কারণে হাহাকার লেগে যাবে, হাহাকার লেগে যাবে একটা রহমতের কারণে, পাবে না, কেউ পাবে না। সেদিন বিবেকটা এত নিচুতে যাবে, এত নিচুতে যাবে, আল্লাহকে একটা পাপী ব্যক্তি বলবে যে হে আল্লাহ, পৃথিবীর সবাইকে জাহান্নামে দিয়ে দাও, শুধু আমাকে জানাতে দাও। আজকে কতটা মানুষের বিবেকটা কত নিচুতে যাবে, সবাইকে জাহান্নামে দিতে যাবে, একাই জান্নাতে যেতে চাইবে। সে কিয়ামতের দিন আপনার সবকে নিয়ে নিয়ে আপনি চান? কখনো তো চান, কখনো তো চাই না। এখন ভাবছেন যে আমার সব নাই, কি সব দেবে, আমি তো পাপী, আমার সব নাই। যদি সব না থাকে আপনার কাছে, তাহলে যারা আপনি গীবত করেছেন তার পাপটাকে আপনার ক্ষমা করতে হবে। আমি আপনার নামে গীবত করলাম, আমি আপনার নামে গীবত করলাম, মাপ চাইলাম না, ক্ষমা চাইলাম না, আপনি কষ্ট পেলেন আমার গীবত করাতে, আপনি জানতে পারলেন আমি গীবত করেছি, কিন্তু আপনার নামে নিন্দা করে বেরিয়েছি। কিয়ামতের দিন আপনি আমার সওয়াব নিয়ে নেবেন। আমি পাপী, আমার কোনো সওয়াব নাই, সওয়াবে বলে খালি। তো কি করবো? আপনার পাপকে আমি বহন করতে হবে। এর জন্য বললাম বাবা মা গীবত করুন, কিয়ামতের দিন বাবা মাকে সওয়াব দিবেন, যাকে বেশি সবচেয়ে বেশি ভালো তাকে সওয়াব দিবেন, অন্য নামে গীবত করবেন না। আচ্ছা আমার নরমালি একটু ভেবে দেখি, তো স্বাভাবিকভাবে ভেবে দেখি, আমরা যে মানুষের নামে কথা বলে বেড়াই, অন্যজনের নামে কথা বলে বেড়াই, এতে কোনো কি লাভ আছে? এতে কি লাভ? টাকা পাবে, খুলে দেবার হবে, এলেন বা জ্ঞান কি বৃদ্ধি হবে, ধন সম্পদ কি বৃদ্ধি হবে? তো কি মানুষের নামে কথা বলি, তাহলে কি লাভ? কোনো তো লাভ নাই, লাভ তো দেখতে পাচ্ছি না, কোন লাভ? লাভ তো নাই। এখন যদি মনে করেন যে আমি বড় মানে নেকির অধিকারী, আমার প্রচুর নেকি, আমার কিছু পাপ দরকার, তাহলে করতে পারে, তাছাড়া কোনো
বলে লাভ আছে, ইয়োগ করে লাভ আছে, সে তার খাতে পারবে, করতে পারবে, পানি বাঁধতে পারবে, তুমি করতে পারবে, তুমি করে লাভ আছে। কিন্তু জীবন করে পরনিন্দা করে কি লাভ? কোনো লাভ নাই। কিন্তু আমরা আজকে এই পাপের সাথে অঙ্গাঙ্গিত হয়ে জড়িত। এই পাপ ছাড়া আমরা থাকতে পারি না, এই পাপ ছাড়া আমরা কেউ না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন নিজেকে নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন, নিজেকে নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম বুখারী যিনি বুখারী লিখেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে একটা বিষয় ধরতে পারবে না, একটা বিষয় আল্লাহ আমাকে ধরতে পারবে না। সে বিষয়টা কি? আমি কোনোদিন কারো নামে গীবত করিনি, কোনোদিন কারো নামে গীবত করিনি, পরনিন্দা করিনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট সব সময় পরনিন্দা গীবতের সাথে জড়িত, পাপকে পাপী মনে করছি না। আমরা মুখ দিয়ে কথা বের করে গীবত পরনিন্দা বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কথা বলতেই হয়, কথা বলতে যদি হয় তোমাকে, তাহলে কথা বলো, উত্তম কথা বলো, উত্তম কথা বলো। আমি আপনার মুখ দিয়ে উত্তম কথা বের হবেই না, আপনার পাপী মুখ দিয়ে উত্তম কথা বেরই হবে না। আপনি চুপ থাকবেন, চুপ থাকার মধ্যেও নেকি আছে, চুপ থাকবেন, একটুকু বলতে পারবেন। আমার জ্ঞানটা নাই, আমি কিছু বলতে পারবো না, চুপ করে থাকবো। আল্লাহ যদি আপনার বিনা জান্নাত দেয়, এত কি বলতে পারবেন? চুপ করে থাকবেন, আপনি চুপ করে থাকবেন। এখন পরস্পর দেখা হলে তো আমরা কি করি? জীবনকে আমরা ইয়ে করি, পরিচর্যা করি। এখন কি করবো? পরস্পর দেখা হলে এখন কি করবো? এখন তো কেউ ছেড়ে দিচ্ছে আজ থেকে, না তাই না? আজকে তো আমরা কি ছেড়ে দিচ্ছি। এখন আমরা পরস্পর কি করবো? আদর্শ হওয়ার জন্য আমরা পরস্পর সালাম বিনিময় করবো। একজন আদর্শবান ব্যক্তি সব সময় তার মুখে দেখা সাক্ষাৎ ধরে সালাম দেবে। এখন এমন তো হবে না যে আমি সালাম দেবো কেন, আমি তো গ্রামের সুনামধন্য ব্যক্তি, আমি গ্রামের চেয়ারম্যান, জ্ঞানের মন্ডল, আমি জ্ঞানের বড় ধনী ব্যক্তি, আমি কেন সালাম দেবো? কিন্তু কিছু শ্রেণীর লোক তাদের সালাম দেওয়ার প্রয়োজন মনে করি না। এমন দিন আমার না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা আলা দিমান সালাম আলাইকুম, কিছু বালকদের নিকট দিয়ে ছোট বালকদের নিকট যাচ্ছিলেন, তাকে সালাম প্রদান করলেন। আদর্শ হওয়ার জন্য সালাম বিনিময় করতে হবে, আদর্শ হওয়ার জন্য সালাম বিনিময় করতে হবে। একজন আদর্শবান ব্যক্তির লোক সবসময় সালাম থাকবে। লক্ষ্য করে দেখবে সমাজে, আমাদের সমাজে যেমন অভদ্র আছে, অশালীন আছে, ঠিক তেমনি ভাবে আদর্শ ব্যক্তিও আছে, তার মধ্যে আমরা সালাম দেখতে পাই। দেখা সাক্ষাৎ করে সালাম দেয়, সালাম বিনিময় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন, রাসূল আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন অভ্যাসটি সর্বোত্তম? ইসলামের মধ্যে কোন অভ্যাসটি সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিউল তুআম ফাতাকাউ সালাম আলামা আনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুতিউল তুআম, অসহায়কে, ভিক্ষুককে, গরীবকে, মিসকিনকে খাদ্য খাওয়া। ইসলামের মধ্যে দুইটি অভ্যাস সর্বোত্তম। এক নম্বর হলো অসহায়কে, ভিক্ষুককে, মিসকিনকে খাদ্য খাওয়ানো। দুই নম্বর হলো তাকাউ সালাম, সালাম বিনিময় করা, সালাম প্রদান করা। আলামা আনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে চেনে না তাকে চেনে না, ওকে সালাম প্রদান করা, সালাম বিনিময় করতে হবে, সালাম দিতে হবে। এখন দুইটি অভ্যাস তো, তাই না? দুইটি অভ্যাস। প্রথম অভ্যাসটা আমরা খাদ্য খাওয়ানো, অনেকে পারবো না, অনেকে পারবো, যারা পারবো তারা করবেন, আর যারা পারবেন না তারা দ্বিতীয় অভ্যাস সালাম বিনিময় করতে হবে। এর সময় পারবো, মনে মনে এরকম হবে না যে সালাম বিনিময় করবো না, সেই এরকম যেন হয়। সালাম বিনিময় করতে হবে, সালাম বিনিময় করবেন, আদর্শ হওয়ার জন্য সালাম বিনিময় করতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولاد المشركين إذا فعلتم تحدثتم أفشوا السلام ويتبعوا المسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনা জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না কেউ, হাত্তা
হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হচ্ছে। পরিপূর্ণ ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আর পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসছে। পরস্পরকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব নয়। এ কথা বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই দেখালাম তো আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেবো না যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মায়া মহব্বত সৃষ্টি হবে, পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে, তখন তোমরা ঈমান আনতে পারবে, জান্নাতে পৌঁছতে পারবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকাউ সালাম আপসু সালাম বাইনাকুম, পরস্পরকে ব্যাপকভাবে সালাম প্রদান করো, পরস্পরকে ব্যাপকভাবে সালাম প্রদান করো। দেখবে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, তারা পৌঁছতে পারবে। দেখবেন আপনি যদি শত্রুকে সালাম দেন আর মুখ তখন করে কি বলে যাবে, সালামের মধ্যে শান্তি আছে। এটা ইসলামের রীতি। প্রত্যেকটা শারীরিক বিধান পালনের মধ্যে শান্তি আছে। সালাম দেবেন, পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। তারপরে আদর্শ হওয়ার জন্য যে বৈশিষ্ট্য অবশ্যই দরকার, আলাদা দরকার, যে গুণ ছাড়া কেউ আদর্শ হতে পারবে না, সেটা সবশেষে বলছি, কারণ প্রথমে তো আদর্শ ছিল না। আদর্শ হতে হলে আদর্শ শিক্ষা প্রয়োজন। আদর্শ শিক্ষা ছাড়া কি আদর্শ হওয়া যায়? কখনো পসিবল? কখনো না, ইম্পসিবল। আদর্শ হওয়ার জন্য আদর্শ শিক্ষা প্রয়োজন। এখন আমি আদর্শ শিক্ষা ক্ষেত্রে আমি বলবো যে মাদ্রাসা শিক্ষায় আদর্শ জাতি গঠনে, আদর্শ ব্যক্তি গঠনে মূল সোপান। মাদ্রাসা শিক্ষায় আদর্শ জাতি গঠনে, আদর্শ ব্যক্তি গঠনে মূল সোপান, মূল কেন্দ্র। এখন আপনারা যারা মাদ্রাসা পড়েন তারাই আমাকে খণ্ডন করবেন এভাবে যে কিভাবে হয়, আমি স্কুলে পড়বো, আমি কলেজে পড়বো, ইউনিভার্সিটিতে পড়বো, ওরা আদর্শ হবো দিয়ে আপনারা এরকম ভাবে আমাকে উদাহরণ দেবেন যে আমাদের পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোনো মাদ্রাসা পড়ে, তারা কি আদর্শ না? তারা কি কোনো মাদ্রাসা পড়েছে? আমাদের মডেল আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সাহাবী, তারা কি কোনো মাদ্রাসা পড়েছে? পড়েনি। তারা কি আদর্শ না? আপনারা এখানে কন্ট্রোল করবেন, তারা মাঝে পড়েনি, তারা আদর্শ। ঠিক আছে, তারা মাদ্রাসায় পড়েনি, ঠিক আছে, তারা কিন্তু তারা যে শিক্ষাটা অর্জন করেছে, তারা যে শিক্ষাটা অর্জন করেছে, কোরআন হাদিসের শিক্ষা, যে শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। আমি বলেছি মাদ্রাসা শিক্ষায় আদর্শ জাতি গঠনের মূল সোপান, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষায় আদর্শ জাতি গঠনের মূল সোপান, আদর্শ ব্যক্তি গঠনের মূল সোপান। এখন আপনারা আবার বলবেন আমি মাদ্রাসায় পড়বই না, আমি শুরু করে আদর্শ হবো। তারপর আপনারা এখানে উপহার দিলেন যে ব্যাপার যাকে নেয় ইত্যাদি, যারা আমাদের বড় স্কলার, যারা জেনারেল শিক্ষিত হয়ে আদর্শ, যাদেরকে আমরা অনুসরণ করি, তাদেরকে আপনারা আমার সামনে উপস্থাপন করবেন আমাকে খণ্ডন করার জন্য। হ্যাঁ ঠিক আছে, তারা আমাদের স্কলার, ঠিক আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে বিদেশ থেকে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে আসে, আসার পরে যদি জিজ্ঞাসা করে যে বাংলাদেশের কোন জেলাতে আম পাওয়া যায়, বাংলাদেশে কোন জেলাতে আম পাওয়া যায়, ঢাকায় আসলে আসার পরে কথা বলতেছে, সবাই এক বাক্যে বলবে না রাজশাহীতে আম পাওয়া যায়, বলবে কিনা? রাজশাহীতে আম পাওয়া যায়, ওদের সেটা কি বলবে? কেন বলবেন? রাজশাহী থেকে শুধু আম পাওয়া যায়, ঢাকা থেকে আম পাওয়া যায় না, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ ওই জেলাগুলো থেকে আম পাওয়া যায় না? যায়, কিন্তু রাজশাহী হল কেন্দ্র, রাজশাহী হল আমের কেন্দ্র, সেজন্য বলবে রাজশাহীতে আম পাওয়া যায়। ঠিক একই রকম ভাবে মাদ্রাসা শিক্ষায় আদর্শ জাতি গঠনের মূল সোপান, আদর্শ জাতি গঠনে মাদ্রাসায় মেন ভূমিকা পালন করে, আসল ভূমিকা পালন করে। মাদ্রাসা হল কেন্দ্র। আমি বলেছি মাদ্রাসা শিক্ষায় আদর্শ জাতি গঠনের মূল কেন্দ্র। যেমন এটা মসজিদ, এটা হলো জুমা মসজিদ, আশেপাশে একটা মসজিদ নাই, আছে কিন্তু এটা হলো জুমা মসজিদ, এর কেন্দ্র। এভাবে আদর্শ জাতি গঠনের মাদ্রাসায় মূল কেন্দ্র।
এলেম অন্বেষণ করতে হবে। এলেম অন্বেষণ করা ছাড়া কেউ আদর্শ হতে পারবে না। জ্ঞান অন্বেষণ করতে হবে। জ্ঞান অন্বেষণ ছাড়া আদর্শ হওয়া কখনোই পসিবল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা নর নারী মুসলিমের উপর এলেম অন্বেষণ করা ফরজ। নামাজ যেমন হয় ফরজ, শিক্ষা যেভাবে এলেম অন্বেষণ করা ফরজ। কোন এলেম? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলেম কথা বলেছেন? বাংলা ইংরেজি বলে বা সায়েন্স বলে ছাত্রকে বলেছেন এগুলো না। কোরআন হাদিসের জ্ঞানকে বলা হয়েছে এলেম। কোরআন হাদিসের জ্ঞানকে বলা হয়েছে এলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি আলেম আর একজন ব্যক্তি আবেদ, এই আলেম আর আবেদ ব্যক্তির মধ্যে পার্থক্য কি? আলেম মানে জ্ঞানী, আবেদ মানে সাধারণ ব্যক্তি। সাধারণ ব্যক্তি মানে সাধারণ ব্যক্তি, আলেম মানে জ্ঞানী ব্যক্তি। এই দুজনের মধ্যে পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্ধকার আর আলোর মধ্যে যেমন তফাৎ, অন্ধ ব্যক্তি আর দৃষ্টি যে দেখে এমন ব্যক্তির মধ্যে যেমন তফাৎ, সূর্য আর চন্দ্রকে যেমন তফাৎ, ঠিক তেমনি ভাবে একজন আলেম আর একটা আবেদের মধ্যে ব্যক্তির মধ্যে তফাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আমার যেমন গুরুত্ব, তোমরা সাহাবীদের মধ্যে আমার যেমন গুরুত্ব, ঠিক তেমনি ভাবে আবেদ ব্যক্তির মধ্যে আলেমের তেমন গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, একজন আলেম ব্যক্তির জন্য পৃথিবীর সমস্ত কিছু দোয়া করে, এমনকি জমিনের যে গাছ পালা শুরু করে, পোকামাকড় শুরু করে, সমুদ্রের মাছ পর্যন্ত একটা আলেমের দোয়া করে, আলেমের জন্য দোয়া করে। এতটাই আলেমের গুরুত্ব, এতটাই আলেমের ফজিলত। একজন জমহুর ইমাম বলছেন, যদি পারো আলেম হও, যদি পারো আলেম হও, না পারলে তালিবুল ইলম হও, জ্ঞান অন্বেষণ করো। তাও পারছো না, তাহলে আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসতে পারছো না, অন্তত আলেমকে ঘৃণা করো না। আলেমকে ঘৃণা করো না। শয়তান যদি একটা আলেমকে ধোঁকা দিতে পারে, শয়তান যদি একটা আলেমকে তার ইলম অন্বেষণ পথ থেকে বিচ্যুত রাখতে পারে, তাকে যদি বাধা দিতে পারে, শয়তানের সেটা চরম সফলতা। শয়তানের যে চরম সফলতা। একটা আবেদ ব্যক্তি, সে কিচ্ছু জানে না, ওর দ্বারা কোনো কিছু সম্ভব নয়, কোনো কিছু সম্ভব নয়। আবেদ সাধারণ ব্যক্তি। বর্তমানে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে এই মাদ্রাসা শিক্ষাকে, মাদ্রাসা বিদ্যাকে বলা হয় ভিখারি বিদ্যা, ফকিরি বিদ্যা বলে না? এটাই বলে, ফকিরি বিদ্যা বলে। অশিক্ষিত মূর্খ জাহেল জুহান মিসকিন, একদম মিসকিন জাহেল, ফকিরি বিদ্যা বলে। ফকিরি বিদ্যা ভাবছেন কতটা মূর্খ জাহেল ওই গোয়াল। কেমনে বলে একজন মুসলিম হয়ে, কেমনে বলে ফকিরি বিদ্যা? এই বিদ্যা নবীর বিদ্যা, এই বিদ্যা নবীর বিদ্যা, এই বিদ্যা রাজবিদ্যা। এটা হলো রাজবিদ্যা, যে বিদ্যাকে হকারে সফলতা আনে, পরকে সফলতা আনে দেয়। আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করবেন, জেনারেল শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করবেন, হে ভাই তুমি পড়াশোনা করছো কিসের জন্য? তুমি কেন পড়ছো? তুমি অ্যাডমিশন নিচ্ছ কিসের জন্য ভার্সিটিতে? তুমি ভার্সিটিতে পড়তে গেছো কিসের জন্য? সে এক কথা বলবে, আমি বিসিএস ক্যাডার হব। সে এক কথাই বলবে, আমি একটা ভালো চাকরিজীবী হব। এটা বলবে না? এটাই বলবে। আপনি মাকে জিজ্ঞাসা করবেন, আপনার ছেলেকে আপনি পড়াচ্ছেন কেন? সে বলবে, আমার ছেলে যাতে করে একটা ভালো চাকরিজীবী হয়, সরকারি চাকরিজীবী হয়, সেজন্য পড়াচ্ছি। এই কথা মুখে বের করবে না, কখনো তারা বের করবে না। আমি একটা মানুষ হব, আমি শিক্ষা অর্জন করে আমি একটা ভালো মানুষ হব, এই কথা বলবে না। আর মাদ্রাসা যারা পড়াশোনা করে, ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, ভাই তুই মাদ্রাসা যাচ্ছ কেন? সে বলবে, আমি এলেম অন্বেষণ করার জন্য যাচ্ছি, আসলে শিক্ষা, আসলে নবমী শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসা যাচ্ছি। আমি আমার বাপকে বলছি, আমি আমার বাবাকে বলছি যে আমি আব্বা বলে সম্বোধন করি, আব্বা আমাদের মাদ্রাসা ভর্তি করেছেন তো মাদ্রাসা শিক্ষা কিন্তু কেউ মর্যাদা দেয় না, কেউ তো তেমন ভাবে মর্যাদা দেয় না। তারপরে আস্তে আস্তে বলছি, অনেকদিন আগে কথা, তারপরে চাকরি নেয়, সরকারি চাকরি নেয়, তো কি না মাদ্রাসা করে কোনো লাভ নেই। তারপরে বলে কি ফকিরি বিদ্যালয় কথা কথা বলে। আমি বলবো, আমি তো প্রথম মাসে ঢুকে কথা আমাকে অনেক বলেছে যে মাদ্রাসা চাকরি নেয়, মাঝে মধ্যে স্টুডেন্ট কথা বলেছে। আমি তো আমাকে বলছি, আমার বাপ আমাকে বলছে যে বাপ শোন, তুই যদি এই
দিনের পথে, এই মাদ্রাসার পথে অটল থাকতে যদি পারিস, আল্লাহ তোকে এত উঁচুতে নিয়ে যাবে যেটা পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। আল্লাহ তোকে দুনিয়াতে সফলতা দেবে, আখিরাতে সফলতা দেবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মালহুনা ফিহা ইল্লা যিকরুল্লাহ তালিবা মুতাআল্লিমান। পৃথিবীর সব কিছু সত্য, এই পৃথিবীর সব কিছু সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা যিকরুল্লাহ তালিবা মুতাআল্লিমান। তবে যে এলেম অন্বেষণ করে, জ্ঞান অন্বেষণ করে মাদ্রাসা ছাত্র, সে আর যে আলেম, সে ব্যতীত পৃথিবীর সব কিছু অভিশপ্ত। ভাবছেন কি কত কতবার বলেছে সব কিছু অভিশপ্ত। আমি যদি আমার বাপের কথা সেদিন না শুনতাম তাহলে আমি অভিশপ্ত হতাম না। আপনি আপনার সন্তানের জন্য হালাল হারাম কিছু মানছেন না, রুজি অন্বেষণ করছেন, কিচ্ছু মানছেন না। সন্তানকে ভালো শিক্ষা দেব, ভালো জেনারেশনকে শিক্ষিত করব, সন্তানের জন্য ভালো জীবন রেখে যাবো, ধন সম্পদ সন্তানে রেখে যাবো, করছেন হালাল হারাম কিছু মানছেন না। কিয়ামতের দিন আপনার সন্তান যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে যাচ্ছি, কিন্তু আমার একটা আরত আছে, আমার একটা আরত আছে, আমি আমার বাপের পড়ে যে লাভ থেকে না জাহান্নামে যাবো। কেননা আমার বাপ আমাকে দিনের শিক্ষা শিক্ষিত করেনি, আমাকে দিনের পথে পরিচালিত করেনি, দিনের আমাকে অন্বেষণ করার সুযোগ করে দেয় আমার বাপ। সেজন্য আমার বাপই দায়ী। বাপ দায়ী না? একটা সন্তানের জন্য বাপ দায়ী, ওর সে বাপ দায়ী। অথচ দেখেন আপনি কত কি করছেন, কত কি করছেন সন্তানের জন্য। কিয়ামতের দিন শেষ সন্তান আপনার আত্মীয় জাহান্নামে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা লিমান কামযু বিইলমান শাহরা গারদা বিলা জান্নাহ। যেটা তেরে মানুষের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য পথ চললো, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। আমি একজন তালিবুল ইলম, আমি একটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, সেই কারণে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদু বিল খায়রি ফাকিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে চয়ন করেন, তাকে দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ কিন্তু সবাইকে চান না, আল্লাহ সবাইকে চান না, আল্লাহ যাকে চান তাকে দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। আলহামদুলিল্লাহ। নতুবা আমি এই পর্যন্ত দ্বীনের কথা আছি, আল্লাহ আমাকে চেয়েছে, আলহামদুলিল্লাহ। সেজন্য আমি তোমার বাপে গেছি বলবো। একটা কথা আছে, যে দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত এলেম অন্বেষণ করা যায়, জ্ঞান অন্বেষণ করা যায়, বিদ্যা অন্বেষণ করা যায়। তো আমাদের যাদের বয়স পার হয়ে গেছে, আমরা শিক্ষা জীবন যারা নাই, তারা আমরা বিভিন্ন বই বের হয়েছে, বাংলা মিডিয়ামে বের হয়েছে, সে বইগুলো আমরা কিনবো, কিনা করে পড়বো। তারপরে একজন মুতাআল্লিম জ্ঞান অন্বেষণকারী হওয়ার চেষ্টা করুন। আলেমকে, হুজুরকে, মাওলানাকে, জানতাওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, এই বিষয়ে কি হবে, জিজ্ঞাসা করুন। সব জ্ঞানের পথে নিজেকে পরিচালিত করুন, এভাবে নিজেকে ডেভেলপ করুন, উন্নতি করুন, অন্যকে নিয়ে ধারাটা বাদ দিয়ে এগুলো করুন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আদর্শ শিক্ষায় শিক্ষিত করে। আজকে এই বিষয়ে কথাবার্তা বললাম, অনেক বিষয়ে কথা বললাম, অনেক কয়টা বিষয়ে কথা বললাম, আদর্শ বৈশিষ্ট্য বলতে গিয়ে বেশ কয়েকটা বিষয়ে কথা বলতে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসায় ভর্তি করতে হবে, আদর্শ হওয়ার জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। যদি ভর্তি করে তাহলে নূর আলাল নূর, আলোর যে আলো। আর যদি ভর্তি না করে নূর আলো, ভালো শিক্ষা শিক্ষিত করো। যাই হোক,
ছোট মানুষ, বলা ভাষার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে নিজের অজান্তেই। ছোট ভাই সন্তানকে ক্ষমা করে দেবেন। আর পরিশেষে আপনাদের নিকটে আমার দরখাস্ত রইল, সকলে আমাদের দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন দিনের পথে কবুল করেন। খাদেমুল ইসলাম, ইসলামের একজন খাদেম হিসেবে কবুল করেন, দোয়া করবেন। কেউ কারো পরকালে যে সফলতা দেন, এই কাম্য আর কি। অনেকবার কয়েকটা বিষয় কথা বললাম। প্রথমত নিয়োগকে খালিস দেখে প্রত্যেকটা আমল করতে হবে। নিয়োগকে খালিস দেখে প্রত্যেকটা আমল করতে হবে। তারপরে পরনিন্দা, জঘন্য অপরাধ, জঘন্য পাপ, এই পাপ থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, পরনিন্দা ছেড়ে দিয়েছে, সালাম বিনিময় করতে হবে, ভালোবাসা সৃষ্টি করতে হবে পরস্পরের মধ্যে। 4 নাম্বার, আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন আদর্শ হওয়া ছাড়া, আদর্শ শিক্ষা ছাড়া আদর্শ হওয়া কখনো যাবে না। আদর্শ শিক্ষা শিক্ষিত হতে হবে। এখন পরিশেষে একটা কথা বলে নিই, যে এখন আমাদের টেন্ডেন্সি এরকম হয়ে গেছে আমাদের সবার, যে জুমাতে খুতবা দেয়, ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দেয়, খুতবা দিবে, শুনবো, দোকানে শুনবো, বাইরে বের হবো, শোনাটা মসজিদের মধ্যেই সীমাবদ্ধ। এরকমই না? আমাদের শোনা তো মসজিদের মধ্যে সীমাবদ্ধ কিনা? মসজিদ থেকে বের হবো, সব শেষ। বক্তব্যের সাথে মাত্রই করবেন না। আমি যে বললাম সেটা আপনাদের কাছে প্রত্যেক কাছে একটা আমানত আপনারা চেষ্টা করবেন। যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, আমার অন্তত একটা কথা বাস্তবায়ন করতে পারেন, সেটাই আমার সফলতা। এর বিনিময়ে আপনারা স্তব দেবেন, উত্তর প্রতিদান দেবেন। যাই হোক, এই বলে আমি সংক্ষিপ্ত আপনাদের সঙ্গে বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. فاذكروني اذكركم واذكروني ولا تكفرون. قوموا بالصلاه. السلام عليكم ورحمه الله.